আজকে দেখাবো একটা ওয়াল লাইট শেড ইনস্টলেশন ঠিক না, অ্যাসেম্বল করা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, 900 সামথিং এরকম দাম পড়েছিল। পিসটা খুবই সুন্দর, আমি রিসিভ করেছি খুব ভালো কন্ডিশনে, প্যাকেজিং খুব ভালো ছিল, সিকিওর ছিল, সবই ঠিক ছিল। একটাই প্রবলেম, এটাকে নিজে নিজে অ্যাসেম্বল করতে হবে। আর সব থেকে প্রবলেমেটিক বিষয় ছিল যে এটাকে অ্যাসেম্বল করার জন্য আমাকে কোনো রকম গাইড দেওয়া হয়নি। আই থিঙ্ক কাউকেই কোনো গাইড দেওয়া হয় না এই জিনিসটাতে। তো গাইড না থাকলে যেটা হয় আর কি, কোনটা মাথা কোনটা মুন্ডু কিছুই বোঝা যায় না। এখানে আমার সাথেও ঘটেছিল খানিকটা তেমন। এখানে আমাকে দেখবে আমি অনেকবার লাগাচ্ছি, খুলছি, আবার লাগাচ্ছি, আবার খুলছি, এরকম পরিস্থিতি আছে। তো সেই জন্য ভাবলাম এটা একটু শেয়ার করে রাখি, যদি কারোর কখনো কোনো কাজে লাগে সেই জন্য। এই যে গোল্ডেন টাইপের পিসটা দেখছো, এটা ফার্স্টে আমি লাগিয়েছিলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম যে এটা আমি উল্টো লাগিয়েছি। আর আমার কাছে রেফারেন্স বলতে কেবলমাত্র ছবিটা ছিল। ছবিটা দেখে দেখে আমি বোঝার চেষ্টা করছিলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাসেম্বল করার পরে কেমন আসতে পারে। তো ছবিটা অনেকক্ষণ ধরে ভালো করে দেখার পরেই আমি রিয়েলাইজ করেছিলাম যে গোল্ডেন পিসটাকে আমি উল্টো লাগিয়েছি। তারপরে আবার সেটাকে সোজা করে লাগালাম। তারপরে বেশ খানিকক্ষণ এদিক ওদিক করার পরে আমি রিয়েলাইজ করলাম যে এই পিছনের যে এলইডি লাইট পোর্শন, এটাকেও আমাকে এর সাথেই অ্যাসেম্বল করতে হবে। আর এখানে আমাকে আমার কাকাও একটু হেল্প করেছে। আমার কাছে অ্যাকচুয়ালি কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছিল না যেটা দিয়ে আমি এটাকে অ্যাসেম্বল করতে পারি, জাস্ট পেয়েছি আর অ্যাসেম্বলে বসে গেছি। পরে আমাকে কাকা প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিয়েছিল। আর এই গ্লাস পিসগুলো খুব ভালো ছিল, আমি ভালো রিসিভও করেছি। একটাতে একটু মাত্র সাইডে ফাটা ফাটা মতো ছিল, তো আমি দেখলাম ওটা সাইডে লাগিয়ে দিলে কোনো বিশেষ প্রবলেম হওয়ার নয়, তো সেই জন্য আমি ওটাকে রেখেই দিয়েছি। আর এখানে এই যে আমি এটার স্ক্রু খুলছি, পিছনের কিছু একটা পার্ট ছিল সেটাকে খুলে নিলাম। এবার এখানে একটা যেটা প্রবলেম হয়েছিল যে ওই গোল্ডেন পার্টটার সাথে গোল্ডেন কালারের স্ক্রু দিয়েছিল, বাট স্ক্রুগুলো খুব ছোট ছিল, মানে এতটাই ছোট যে আমি ওটাকে ওর সাথে কোনোভাবেই স্ক্রিউ আপ করতে পারছিলাম না। তো সেই এলইডি লাইট পোর্শনে একটু বড় সাইজের নর্মাল স্ক্রু ছিল, আমি সেই স্ক্রুটাই এখানে লাগিয়ে দিয়েছি। দেখলাম যে ওটাতে হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওটাকেই এখানে লাগিয়ে দিয়েছি। আর এটাকে আমি আবার খুলে আবার ফের লাগাচ্ছি আই গেস। আর এখানে আরও একটা যেটা প্রবলেম হচ্ছে, এই যে গোল্ডেন কালারের লম্বা লম্বা যে পিসগুলো আছে, যেগুলো এই ব্ল্যাক পাইপের মধ্যে আমি ঢুকিয়েছি, এইগুলোর না পিছনে স্ক্রিউ সিস্টেম আছে, তো সেটাকে আগে টাইট করে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। না হলে পরে কি হবে, আবার ফের খুলে ফের লাগাতে হবে, যেটা আমার সাথে হয়েছে। আমি তো মানে আমার কাছে কোনো রেফারেন্স ছিল না, তো আমি লাস্টে ওগুলোকে টাইট দেওয়ার জন্য রেখেছিলাম। তো পরে দেখলাম যে আমাকে গোল্ডেন পিসগুলোকে খুলে ফের লাগাতে হলো। তো এখানে এটা একটা ভীষণই যে ফার্স্টে এলইডি লাইট পোর্শনের সাথে গোল্ডেন পোর্শনটার যেটা মেন পোর্শন, বডি পোর্শন, সেটাকে ফার্স্টে স্ক্রিউ আপ করতে হবে। তারপরে যেটা করতে হবে, গোল্ডেন পাইপগুলোর সাথে ব্ল্যাক পাইপগুলোকে স্ক্রিউ আপ করে নিতে হবে। তারপরে ডেকোরেশনে যেতে হবে। ডেকোরেশনটা আমি এখানে আগে করে ফেলেছিলাম, যার জন্য প্রবলেমটা হয়েছিল। এখানে আমি এই গোল্ডেন পার্টগুলো ঝোলানোর জন্য গোল্ডেন লম্বা লম্বা কিছু একটা দিয়েছিল ওরা, যেগুলো অ্যাকচুয়ালি খুব সিকিওর বলা যায় না, বাট এমনি ঝুলিয়ে রাখার জন্য আই থিঙ্ক চলে যাবে। ওরাও হয়তো সেই ভেবেই খুব একটা সিকিওর জিনিস এখানে প্রোভাইড করেনি। তো এটা আমি কিভাবে লাগিয়েছি অ্যাকচুয়ালি আমি ক্লোজ ফুটেজ নিতে ভুলে গেছি। এটা বিশেষ কিছুই ছিল না, ওই লম্বা লম্বা গোল্ডেন যে পিসগুলো ছিল দুদিকে জাস্ট বেন্ড করে একটাতে ওই গ্লাস পিসটা ঝুলবে, আর একটা ওই গোল্ডেন পিসে হোল করা আছে তার মধ্যে দিয়ে ঝুলিয়ে দিতে হবে। দেখলে পিসটা আই থিঙ্ক বুঝে যাওয়া যাবে। আর এখানে এই যে এবারে আসছে স্ক্রিউ আপ করার পোর্শনটা, সাইডের দুটো পাইপ স্ক্রিউ আপ করতে পেরেছি, বাকিগুলো দেখলাম যে কোনো মতেই স্ক্রিউ আপ করা সম্ভব না। তো এর জন্য আমাকে আবার যেটা করতে হয়েছে যে গ্লাস পিসগুলোকে আমাকে আবার খুলতে হয়েছে। আমি গ্লাস পিসগুলো আবার খুলেছি,
খুলে আবার লাগিয়েছি। এটা মানে কি বলবো, আই থিঙ্ক যদি একটা গাইড থাকতো খুব সুবিধা হতো। আমি রিকোয়েস্ট করব, মানে আমি ফ্লিপকার্টেও কমেন্টে একবার জানাবো যে ওরা যদি জাস্ট একটা গাইড প্রিন্ট আউট করে দিতে পারে তো খুব ভালো হয়, কারণ আমাদের পক্ষে এগুলো লাগাতে যাওয়া মানে হচ্ছে কি হয়তো পেরে যাব, বাট ওই মানে বারবার লাগাতে হবে, খুলতে হবে। আমাকে এই টোটাল জিনিসটা সেট আপ করতে 1.5 থেকে 2.25 ঘন্টা মতো সময় লাগাতে হয়েছে। আর আমি কিছু না হলেও 5 থেকে 6 বার জিনিসগুলো খুলেছি আর লাগিয়েছি, এরকম একটা ব্যাপার হয়েছে। আর এতবার খোলানো লাগানোর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ব্যাক সাইডে যেখানে আমার ইনস্ট্রুমেন্টগুলো আমি ইউজ করেছি, স্ক্রিউ আপ করার জন্য হোক বা ওই স্ক্রিউ টাইট দেওয়ার জন্য হোক, ওখানে হালকা একটু স্ক্র্যাচেস চলে এসছে, ব্ল্যাক পার্টসগুলোতে অল্প অল্প একটু স্ক্র্যাচেস এসেছিলো। তো সেটা আই থিঙ্ক একবার করলে হতো না, প্রফেশনাল কেউ করলে হয়তো আরও বেটার করতে পারতো। আমরা প্রফেশনাল নই অফকোর্স। এরকম যখন কোনো জিনিস আসবে সবসময় অবশ্য সবাই যে প্রফেশনাল হলেও এগুলো অ্যাসেম্বল জানবে সেটাও ঠিক না। তবে যাই হোক, আলটিমেটলি এটা করে ফেলেছি আর এটা হচ্ছে ফাইনাল লুক।